হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জুই কিচেন স্টোরি। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি একটি বিস্কুট বা পিঠা রেসিপি। শুধুমাত্র একটি ডিম ও কয়েকটা উপকরণ দিয়েই অল্প সময়ে এই সুস্বাদু পিঠা বা বিস্কুটটি তৈরি করে নেওয়া যায়। আর এই বিস্কুটটি বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। বিকেলের নাস্তায় চায়ের লিকার চুলায় বসিয়ে অল্প সময়ে এই পিঠা বা বিস্কুটটি বানিয়ে নেওয়া যায়। আর এই বিস্কুট বা পিঠাটি বানাতে যে উপকরণগুলোর প্রয়োজন পড়ে সবগুলোই ঘরোয়া উপকরণ। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নিই। এই ডিমের পিঠা বা বিস্কুটটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়েছি একটি ডিম। এখন এই ডিমের সাথে আমি 1/2 কাপ চিনি দিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এই 3 উপকরণ এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে বেশ কিছুক্ষণ এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এভাবে আমি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। কারণ চিনিটা যদি গলে না যায় তাহলে এই ডোটা পারফেক্টভাবে রেডি করা যাবে না। চিনিটা এই ডোয়ের মধ্যে আস্তে আস্তে থাকবে, সেজন্য এই চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 1/3 কাপ পরিমাণ দিয়েছি রান্নার সাদা তেল, অর্থাৎ সয়াবিন তেল। দিয়ে আবারও এই উপকরণগুলো একসাথে বেশ কিছুক্ষণ এভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি যেন ভালোভাবে চিনিটা মিশে যায়। এই তো এর মধ্যে চিনিটা গলে গিয়েছে। এখন এর মধ্যে আমি অন্যান্য উপকরণগুলো অ্যাড করব। দেখুন একেবারে স্মুথলি মিশে গিয়েছে। এখন আমি এর সাথে দিয়ে দিব আটা। আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন। এখানে আমি প্রথমে 1 কাপ দিয়েছি, পরবর্তীতে আরও 1/2 কাপ ইউজ করব। দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দিয়ে নিলে এই পিঠা বা বিস্কুটটা খেতে খুব বেশি ভালো হয়। এটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই গুঁড়া দুধটা দিয়ে নিলে খেতে অনেক বেশি ভালো হয়। সবগুলো উপকরণ আমি একটা চালনি দিয়ে চেলে দিয়েছি। আপনারা চাইলে এমনিতেও দিয়ে নিতে পারেন। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি হুইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি, পরবর্তীতে হাত দিয়ে মিশিয়ে নিব। এই পিঠা বা বিস্কুট বানাতে কোনো পানির ব্যবহার হয়নি। আর এই 1/2 কাপ চিনি এবং একটা ডিমের সাথে আমার টোটাল 1.5 কাপ ময়দা লেগেছে। দেখুন আমি প্রথমে 1 কাপ দিয়েছি, এর মধ্যে এই ডোটা অনেক বেশি নরম রয়েছে। এটা দিয়ে এই পিঠা বা বিস্কুটটা বানানো সম্ভব নয়, সেজন্য আমি এর সাথে আরও 1/2 কাপ পরিমাণ আটা অ্যাড করে দিচ্ছি। আপনারা কিন্তু আটার পরিবর্তে ময়দাও দিয়ে নিতে পারেন। এই তো এখন আমি 1/2 কাপ পরিমাণ আটা দিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে এই বিস্কুটের ব্যাটারটা রেডি করে নিব। আমি হাত দিয়ে মেখে মেখে এই ডোটাকে রেডি করে নিচ্ছি। এই তো এর মধ্যে ডোটা রেডি হয়ে গিয়েছে। এই ডোটাকে আমি আবারও হাত দিয়ে কিছুক্ষণ মথে নিচ্ছি যেন একেবারে পারফেক্ট হয়। আর দেখুন ডোটা একেবারে সফট হয়েছে। এখন এটাকে কিছুক্ষণ মথে নেওয়া শেষে এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট রেস্টে রাখার পর এটা দিয়ে আমি পিঠাগুলো বা বিস্কুটগুলো বানিয়ে নিব। 5 মিনিট রেস্টে রাখার পর এখন আমি ফিরে এসে একটা গোল চামচ নিয়েছি আর হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এতে করে পিঠা বা বিস্কুটটা বানাতে গেলে হাতে লেগে যাবে না। আর এই গোল চামচ নিয়েছি যেন সবগুলো পিঠা সমান সাইজের হয়, সেজন্য একটা চামচ নিয়েছি। প্রথমে 2 হাত দিয়ে ঘষে স্মুথ করে নিয়েছি। এখন একটা লম্বা আকৃতি দিয়ে চ্যাপ্টা করে নিয়েছি। এখন সাইড এবং উপর দিয়ে একটু চাপ দিয়ে এটাকে স্মুথ করে নিচ্ছি। আর দেখুন ওটা পারফেক্ট হয়েছে, সেজন্য সাইড থেকে ফেটে আসেনি। এখন এটাকে আমি ডিজাইন করে নিব। এখানে আমি একটা ছুরির উল্টা পিঠ দিয়ে এই ডিজাইনগুলো করে নিচ্ছি। আপনারা ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে এই ডিজাইনটা করে নিচ্ছি। অবশ্য আপনারা আপনাদের পছন্দনীয় ডিজাইন করে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। যার যেমন ডিজাইন পছন্দ তেমনভাবে ডিজাইন করে নিতে পারেন। আমি নর্মালি এভাবেই ডিজাইনটা দিয়ে নিয়েছি। এখন আমি আরেকটা পিঠাও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। সেমভাবেই আমি এই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আমি আজ এক ডিজাইন অবলম্বন করে এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আপনারা এক এক ধরনের ডিজাইন দিয়েও বানিয়ে নিতে পারেন। অবশ্য এর আগে আমি ডিমের একটি চাঁদ পিঠাও আপনাদের সাথে শেয়ার করেছি, আর আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন। আর যদি আমার পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে নতুন ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এখন এই পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলে একটি প্যানে আমি তেল দিয়েছি। তেলটা খুব বেশি গরম করিনি, কিছুটা গরম অবস্থায় একে একে আমি পিঠাগুলো দিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো বানিয়ে আপনি রাখতে পারবেন না, এতে করে এই পিঠার শেপটা নষ্ট হয়ে যাবে। পিঠাগুলো বানিয়ে সাথে সাথে তেলে দিয়ে নিতে হবে, তা না হলে এই পিঠার শেপটা একেবারে নষ্ট হয়ে যায়। আর তেলটা একেবারে গরম অবস্থায় এই পিঠাগুলো দেয়া যাবে না। তেলটা কিছুটা গরম হওয়ার পরই এই পিঠাগুলো দিয়ে নিতে হবে। আর অল্প আছে পিঠাগুলো ভেজে নিতে হবে। দেখুন
এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পিঠাগুলো উল্টে দিচ্ছি। আর মাশাআল্লাহ পিঠাগুলো ফুলে তেলের উপর ভেসে উঠেছে। আর এই মুহূর্তে আমার চুলার আঁচটা একেবারে লোতে রেখেছি, কারণ পারফেক্টলি কুক হতে হবে। আর হাইতে রাখলে উপর দিয়ে কালার চলে আসবে, ভিতরের অংশটা পারফেক্টলি কুক হবে না। এই তো দেখুন পারফেক্টলি এই পিঠা বা বিস্কুটটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তেল থেকে তুলে নিচ্ছি। আমার এক বেশ ভাজা হয়ে গিয়েছে, আমি আরেক বেশে বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি। সবগুলো পিঠা ভাজার পর আপনাদের সামনে সার্ভ করে নিয়ে আসছি। এই তো দেখুন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে, সবগুলোই সুন্দর হয়েছে, একেবারে ফুলে উঠেছে এবং ক্রিস্পি হয়েছে। আপনারা বিকেলের নাস্তায় মেহমান আসলেও এই পিঠাটি বানিয়ে দিতে পারেন। দেখুন উপরের অংশটা ক্রিস্পি আর ভিতরটা একেবারেই সফট। মাশাআল্লাহ খেতেও হয়েছে অনেক সুস্বাদু। আপনারা এই পিঠাটি বানিয়ে 1 মাস পর্যন্ত এয়ারটাইট বক্সে করে রাখতে পারেন। এয়ারটাইট বক্সে রাখলে 1 মাস পর্যন্ত ভালো থাকবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।